ছোটবেলা থেকেই দেখতাম প্রতিবেশীরা এই কাকগুলোর মতোই আমাদের বাসার আশপাশে ঘোরাফেরা করতো। আসসালামু আলাইকুম। আজেরা কথার আজকে কিছু কথা শেয়ার করছি। কলোনিতে থাকা অবস্থায় আমাদের বাসায় প্রতিবেশীরা সবসময় যাতায়াত করতো। পাশের বাসার, তার নিচের উপরের সবাই আসতো, এসে অনেকক্ষণ গল্প গুজব করতো। কী হয়েছে না হয়েছে সব আমাদের বাসার তথ্য নিয়ে যেত। তথ্য নিয়ে পারলে কিছু বোঝায়াও দিয়ে যাইতো কী করতে হবে না করতে হবে। পরে গিয়ে অন্যান্যদের কাছে সেই আমাদের ঘরের সব কিছু গিয়ে আলোচনা করতো। এক কথায় হচ্ছে গসিপ করতো বা বলতো যা ওর ঘরে এটা হয়েছে, ওর এটা হয়েছে, ওইটা এইভাবে করে করে কলোনির প্রত্যেকটা ঘরে এই কয়েকজন মহিলার সবসময় যাতায়াত থাকতো। এরা হচ্ছে কার ঘরে কি হয়েছে, কে কিভাবে আসলো, কার ঘরে কি রান্না হয়েছে, কে কখন বাজার করে নিয়ে আসছে, কার ঘরে ঝগড়া লাগছে, কে কাকে মারছে, এগুলো নিয়ে সব সময় থাকতো। এবং সন্ধ্যা হলেই এরা কি হতো, একজনের বাসা আর একজন গিয়ে হামলা করতো। কি আছে ভাবি, কি আছে, হেন তেন করে খেয়ে দিয়ে যেত এক কথা। তো এরকম প্রতিবেশীরা আসলে বিপজ্জনক। প্রতিবেশীরা সবসময় এরকম জ্বালাতন করতো। সবসময় মাদেরকে তারা এমনভাবে বলতো যে মারা আসলে তাদের কথাই চলে আসতো। এবং অনেক মহিলারা এইসব কথা নিয়ে নিজেদের ফ্যামিলিতে বা নিজেদের ছেলে মেয়ে, হাজব্যান্ড এদের সাথেই ঝগড়া শুরু করে দিত। আল্লাহ বাঁচাইছে, আস্তে আস্তে যখন বড় হলাম তখন এই প্রতিবেশীদের আসা বন্ধ করে দিলাম যে এরা আসবে না। তোমার যদি কথা বলতে ইচ্ছা করে তুমি গিয়ে কথা বলো, কিন্তু বাসায় এত যাতায়াত করা ভালো না, ঘরের কথা পরে কেন জানবে, এরকম একটা কথা। এরপর থেকে আল্লাহর রহমতে এখন আর প্রতিবেশীদের যাতায়াত এরকম হয় না। এই তো এখন সুখে শান্তিতে। এখন হচ্ছে আমার মা নিজেই যায় প্রতিবেশীদের সাথে কথাবার্তা বলতে।